Good morning and again welcome back to Reshu vlog. তো আমি আর দেবু এখন যাচ্ছি তেজপুর। আমাদের আগে থেকে সেরকম কোনো প্ল্যান ছিল না যাবার। 1 ঘন্টার মধ্যে প্ল্যান বানিয়ে প্যাকিং করে বের হয়ে পড়েছি আমরা। আর এই ইনস্ট্যান্ট প্ল্যানগুলো সবসময় সাকসেসফুল হয়। যে প্ল্যানগুলো আমরা 1 মাস বা 15 দিন আগে থেকে করে রাখি সেগুলো কোনোদিনও সাকসেসফুল হয়নি। আজ ওয়েদারটি ভীষণ সুন্দর ছিল, মিষ্টি মিষ্টি ওয়েদার ছিল আজ। আর এমন ওয়েদারে আমার ঘুরতে ভীষণ ভালো লাগে। রাস্তার দুপাশের ভিউগুলো ভীষণ সুন্দর ছিল, আর ওয়েদারটার জন্য হয়তো আরো বেশি সুন্দর লাগছিল। এই তো পৌঁছে গিয়েছি তেজপুর। সন্ধ্যা হয়ে গিয়েছে আমাদের পৌঁছতে পৌঁছতে। এখন আমরা ঘুরতে বের হব। এখন আমরা এসেছি গণেশ ঘাট। এখানে দিনের টাইমে আসলে ভালো হয়, কিন্তু আমাদের তো আস্তে আস্তে রাত্র হয়ে গিয়েছে, তাই অন্ধকারের জন্য আমরা ভালো করে কিছু দেখতেই পারছিলাম না। এখন খাবো আমরা আইসক্রিম। আমি নিয়েছি ভ্যানিলা ফ্লেভার। এখন যাচ্ছি আমরা মহাভৈরব মন্দির। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল মহাভৈরব মন্দিরটি দেখার। ভীষণ সুন্দর মন্দিরটি। মন্দিরটিতে একটি আলাদা এনার্জি আছে। এখানে আসার পর আলাদা একটি শান্তি পাওয়া যায়। এখন যাচ্ছি আমরা মল। সোনুর জন্য কিছু নিতে হবে। ও আমাকে আগেই ফোন করে বলে দিয়েছে আমার জন্য কিন্তু কিছু নিয়ে আসবি। এখন যদি ওর জন্য কিছু না নিয়ে আমি ঘরে যাই, আমাকে ঘরেই ঢুকতে দেবে না। অনেক কটা মলে গিয়েছি, কিন্তু তেমন কিছু ভালো লাগেনি। তারপর আমরা জুডিওতে যাই। ড্রেসের কালেকশনগুলো ভালো ছিল সেখানে। তারপর জুডিও থেকে সোনুর জন্য একটি টি শার্ট আর আমার জন্য একটি টি শার্ট নিই, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি। আমি এবার ফার্স্ট টাইম এসেছি তেজপুর, কিন্তু এমন মনে হচ্ছে যে আমি হয়তো অনেকবার এসেছি এখানে। জায়গাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যে জায়গাটির প্রেমে পড়ে গিয়েছি আমি। আমার সাথে তেজপুর জায়গাটির পুরনো একটি কানেকশন আছে, হয়তো তার জন্য আরো বেশি ভালো লেগেছে আমার এই জায়গাটি। এখন আমরা এসেছি পিৎজা হাট। বাইরে ঘুরতে বের হয়ে যদি বাইরে কিছু নাই খেলাম, তাহলে ঘোরাই কমপ্লিট হয় না। আরো কয়েকটি জায়গায় ঘুরেছি, কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি। তো এই ছিল আজকে ছোট্ট একটি ব্লগ। আশা করি ভিডিওটি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য একটি সুন্দর ভিডিওতে। আজকের জন্য টাটা।